রুহের জগতে। তো এরপরে আসছি আমরা এই দুনিয়ায়। 2050 সালে আমরা অনেকেই থাকবো না, আফসারিও নাই, আপনারাও নাই। নতুন বক্তা, নতুন শ্রোতা আসবে, নতুন সভাপতি, প্রধান অতিথি আসবে, আমরা থাকবো না, কবর দেশে চলে যাব। এরপর আমরা হাসর মাঠে উঠবো 50,000 বছর, তারপর কেউ জান্নাত কেউ জাহান্নাম। এই দুনিয়ার ধোঁকা নিয়ে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন একটা অধ্যায় লিখেছেন, কিতাব জাম্মিদ দুনিয়া। আমি সেটা অনুবাদ করেছি, সেটার শর্ট নোট আমি 1.5 পৃষ্ঠা এখানে করেছি। 1.5 পৃষ্ঠা থেকে 2-3 লাইন কথা আওয়াজ করব, বাদ বাকিটা আপনার ইমাম সাহেবে যে খুতবা আমি বিক্রি করে গেছি উনি এখান থেকে বয়ান করবে ইনশাআল্লাহ। দুনিয়ার ধোঁকা। তো আল্লাহ জাল্লাহ শাআনু বলছেন, নবী ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, আপনি আমার সুন্দরবাসীকে, ক্যান্টনমেন্ট এলাকার আমার বান্দাবান্দীদেরকে দুনিয়ার উদাহরণ সেভাবে দেন। দুনিয়ার জীবনের উদাহরণ কিভাবে দিবেন? কামাইন আনসালনাহু মিনাস সামাই, আসমান থেকে যেভাবে বৃষ্টি নাজিল হয়, হইয়া কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাসবাহা হাসিমান, এরপরে লতা পাতা শুষ্ক খড়কুটে পরিণত হয়। তাজরুহুর রিয়াহ, এই খড়কুটা বাতাসে উড়াই নিয়ে যায় একদম। এরপরে আল্লাহ বলছেন, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক ব্যাপারে, প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে অত্যন্ত শক্তিশালী, প্রচন্ড। সুবহানাল্লাহ। বুঝছেন? ইনশাআল্লাহ বুঝছেন তো? বুঝলে আর কি ওয়াজ 1 ঘন্টা যাইবনি। মিশা কথা কইছে কোন বেলে হুজুর বলেন না, হুজুর আপনি আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, বুঝি না, বুঝাই দেন। এইটা হলো সত্য কথা। আল্লাহ দুনিয়ার উদাহরণ দিচ্ছে, দুনিয়ার জীবনের। আসমান থেকে পানি পড়ে, চৈত্র মাসের খরা, জমিন চাষ করে রেখেছি, ডিপ মেশিন থেকে পানি দিয়ে রোয়া রুইলে হাজায় যায়, ধানের শীষ দোল খায়। এরপরে 3 মাস 3.5 মাস পর ফাঁকা ধান বাতাসের স্বর্ণের মতো ঢেউ খেলে। আপনাকে দেখলে, ছাসিকে দেখলে কো হাজি কুদ্দুস নিও, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাবিকে সালাম কইয়েন। ধানে মনে হয় যেন সোনালি ধানে নুপুর লাগাইয়া ড্যান্স দেয়, মাজার মধ্যে বিছালি লাগাইয়া ড্যান্স দেয়। ভাইয়া ভাবিকে সালাম কইও, ভাবির নুপুর পরা পায় ধানের মেশিনে সে এমনি এমনি দিছে, এত এত করে আঙ্গ ধানের লইব, আমরা ভাবির পায়ে চুমু খাবো। ভাইয়া আসসালামু আলাইকুম। এটারে বলে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে। এরপরে ধান যখন দাইয়া লাই, এই 3.5 মাসে ধানটা কত সুন্দর ছিল। দাইয়া লাইলে খালি মাঠ, কিচ্ছু নেই। ধান লই খেরিডি নিয়ে শেষ, খেরিডি ফানা ফানা করে গেলেছে, বাতাসে ধান ওড়ে, ছিঁড়া ওড়ে নাই। অথচ 2 দিন আগে সোনালি ধান ছিল। 2টা পর্যন্ত 10টা পর্যন্ত ক্ষমতা, ফুলে ফসলে সুশোভিত। 10টাতে ফোন দিছে জামাইয়ে, আন্টি একটু আসতে হবে ক্যান্টনমেন্ট। এই যে আসা হলো, আমি দিল্লি ফোন করবো না, দিল্লি সাহায্য চাই। চুপ, ওঠেন হেলিকপ্টারে, যান সেখানে, লেখেন নাই। সূরা কাহাফ, তোরা মনে করছ আমি রাজনীতি করি না, রাজনীতির দরকার নেই। সূরা কাহাফের 45 নম্বর আয়াত, ফাসবা হাসিবা, হাসমুন অর্থ আবুল হাসেম রানা, হাসমুন অর্থ হলো চূর্ণ বিচূর্ণ গুঁড়া পাউডার। রান্ধি দিছে ভাত 8টা বাজে, খাইব মুরগার গোস্তের নাম লিখে দিছে শাসিনার বদলে জগন্নাথ ইউনিভার্সিটির মোস্তাফুল আইডিয়া, এতে মুরগার রান খাইতে আছে। খেলায় কে? আতকুল রাইফেলের মতো আতকুল আল্লাহ, যেন হেতরে কেউ বাইরের মানুষ হয় না, নাউজুবিল্লাহ। আল্লাহ লজ্জা, আল্লাহ মোটা এক আলিফটা, আল্লাহ। আল্লাহর নামটাও এই উম্মত শুদ্ধ করে কয় না,
আল্লাহর নামও দুর্নীতি হয়ে গেছে। হিম হো মালিক প্রেমের ফেরি গো ঘাটে হিম হো ও মাগো টিকট গবিলায় প্রেমের হাটে আল্লাহ জিকিরটা তুই শুদ্ধ করি মারবা তো আল্লাহ আরো মহাব্বতে আল্লাহ আল্লাহ প্রত্যেক ব্যাপারে অনুফরমানুর ব্যাপারে বাব ইফতিহাল থেকে আসছে প্রচন্ড শক্তিশালী। তুমি 1 পয়সার মোবাইলে 1 পয়সার লোহা দিয়া তুমি মোবাইল শরীফ বানাইলা, 1 পয়সার লোহা আছে। কয় পয়সার? 1 পয়সার লোহা। কয় পয়সা? 1 পয়সার লোহা। এটারে প্রযুক্তি ঢুকাই দিছে, নাম লিখছে আইফোন। 3.5 লাখ টাকা তো আতাই লেগেছে, অথচ 1 পয়সার লোহাও নাই। হাতে টাওয়ারের গোড়া কুত্তা হিসাব করে, কুত্তা বিশ্ববাসীর দেয়া আগামুতাতে কত শান্তি হাতে গাল কাট করি মতে ঠাঙ্গুডায় পুরা মতে না। কুত্তা কয় আমার মুতো বহুত দামি, আমি সব মুত এখানে দেব না। কথা কয় না, মুতের তোর উড়াই পুরা গেলাম হয়তো উড়া দিন মতে। কত ভালো সে, আই লাভ কুত্তা। আল্লাহ কো বান্দা তুই এই ফরমানুইটা লই এত শক্তিশালী, সারা পৃথিবীর খবর তুই কালাখানা দিলস। আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানুতে প্রচন্ড শক্তিশালী। আল্লাহু আকবার। আরে মানুষ, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীতে তিনি এই সূরা তাওবার 103 নম্বর আয়াতে এই আয়াতের ব্যাখ্যায় তিনি 15টা জবাব দিছে। দুনিয়াকে কেন পানির সাথে তুলনা দিছে আল্লাহ। কত বড় বিজ্ঞানী, আরো 1200 বছর আগে বলে গেছে কথা এগুলা। স্পেনের কার্ডাভার মুফাসসির আমাদের ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি দুইজনে আহকামুল কোরআন লিখছে, হুকুম আহকাম গুলা। আহকামুল কোরআন লিল কুরতুবী, জামিউল আহকামুল কোরআন লিল জাসসাস, এর দুইজনে আহকামুল কোরআন লিখছে, হুকুম আহকাম গুলা দিয়ে তাফসীর লিখে গেছে। দুনিয়াকে কেন পানির সাথে তুলনা দিছে? 15টা জবাব মজা লাগবে, শুনে যাবে ইনশাআল্লাহ। কেমন? আমি কিছু মজার কথা কই না তো তোরা আবার যাবি গই। আগে কিছু মিড়ে টিটে ছিঁড়ি দি, আটকাইতে হবে, ঠিক আছে? নবী কয় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। দেখবি বিল্ডিং করছো তেও ভুল, বিয়ে করছো তেও ভুল, বউ পাত্তাতে না। চাকরি যতদিন আসিল মাল কামাইছ, বউ সাহাব করতো আসসালামু আলাইকুম। যৌবনত যতদিন আসিল ভাগের মতো ডরাইতো, কাজ দিলে এনে তো মা গো আগো ডাকাইতে আর পাত্তাও দেয় না, শুধু খাই গল্লুর করি করে বললাম বুড়ি করে আপেল কম খাবো তা আগে, ঠিক কিনা? আল্লাহ মালিটা চাইতো কেউ নেয় না, কারো কাছে দাম নাই, আমি আল্লাহর কাছে দাম নেই। 90 বছর হলে এতের গুনাহ কথা মাফ, এতে রে যা আল্লাহ দোয়া করবো আমি আল্লাহ তারে আসিরুল্লাহ আমি আল্লাহ কয়েদি হাতে যা দোয়া করবো আমি কবুল করি। এসকারাব গুলা সব আল্লাহর বাগে। আল্লাহ কয় দাঁড়িয়ে পাক না লোককে আমি খালি হাতে ফিরেতে আমার লজ্জা লাগে। আল্লাহু আকবার। দুনিয়ার ভালোবাসা সব বলে মূল। সম্ভবত এই কারণে পল্লী কবি জসিমউদ্দিন কইছিল আল্লাহকে ভালোবাসা করলাম সেই ঠিক সব কিতাব আর মতো হালাই সরাই ব্যাটকাই গো সেই ঠিক পড়াতে আসলি কুমিল্লা আর আমি হইলাম ক্রস কুমিল্লা, যদিও জেলা কুমিল্লা, ভাষা কিন্তু গিয়ে নোয়াখালী, ঠিক রে? নাম ঠিক আছে হাতে হাতে জেলা কুমিল্লা, নাম রফিকুল্লাহ, কথা কয় নোয়াখালী। আল্লাহ হাতের বিচার করি জান্নাতে নাই। তিনি বলছেন সব বাঁকা, যার সাথে প্রেম করলাম বেকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞের লোকে প্রেম করলাম বেকা। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে
বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে প্রেম করলাম বাঁকা, ফ্যামিলির জন্য, দুনিয়ার জন্য, চাকরি বাকরির জন্য সব শেষ করে দিলাম। শেষ কলিটা আরো কত চমৎকার! তুই তো গানগুলার তো লই গেছে প্রেমের, অথচ আসলে তিনি কত ভালো উদ্দেশ্যে লিখছে। শেষ কথাটা বলি, এরপর ব্যাখ্যা বলবো গানটা। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জুড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে। কথাটা কি বুঝছেন? এই দুনিয়ার ভালোবাসার জন্য, প্রেম প্রীতির জন্য আমার হাড় জড়ো জড়ো হয়ে গেছে, কিন্তু সবাই আমার স্যাক দেয়। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন রে তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে। আমাকে যারা বেশি ভালোবাসে, মহব্বত করে, আমি আল্লাহকে নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ভালো খানার আয়োজন করে রেখেছি। আগামীকাল শুক্রবার, জান্নাতের প্রত্যেক শুক্রবারে আল্লাহ নিজে তোমাদেরকে খানা পরিবেশন করাবেন। ওই খানাতে 70 রকমের স্বাদ আলাদা, 70 রকমের গ্রান, 70 রকমের তারপরে রং হবে। প্রতি শুক্রবারে আল্লাহ স্পেশাল খানা আমাদেরকে খাওয়াবে। নবীজি কয় দুনিয়ার মানুষ রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সব এই দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। তাহলে হুজুর আপনি বলতে চাচ্ছেন আমরা দুনিয়া বাদ দিতাম? না, দুনিয়া বাদ দিবেন না। দুনিয়া করবেন নবীগণ যেভাবে করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, আউলিয়া কেরাম যেভাবে করছেন, সেভাবে আপনি করবেন। পাগলামি সাজবেন দুনিয়ার, আসলে কিন্তু আপনি দুনিয়া করতেছেন। বিয়ে শাদী করতে হবে, না করলে তো জিনা করবেন, নষ্ট হয়ে যাবে। তাই আপনার বিয়েটাও দুনিয়া নয়, আখিরাতের কাজ। ব্যবসা বাণিজ্য না করলে দান সাদাকা কিভাবে করবেন, আপনার ব্যবসাটাও আখিরাতের কাজ। আপনি চাকরি বাকরি করতেছেন, ফ্যামিলির খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান যোগানো আপনার জন্য ফরজ, আপনি এটা করবেন আখিরাতের নিয়তে, সেটাও সওয়াব। আপনি রাজনীতি করতেছেন, সংসদে যায় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবেন, আপনার রাজনীতিটা হবে ইবাদত, ঠিক কিনা? অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় ইউনুসে 80 কিলো স্পিডে, নজর থাকে 2 মাইল দূরে। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স বিমান চালায় 1000 মাইল স্পিড, নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়ায়, নজর থাকবে আখিরাতের দিকে। কষ্ট হয় ওয়াজন 2% করি না বয় তোরা আসক্তি গান উনি হুই হাই করে। আমি তো গানের কোনা নিয়ে চাড়া ভাঙি দিব, তুই এটা করতে পারবি, এটা তো তোকে হাম দিয়ে দিকে ঘুরে আসল কথা জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ারে দেখছে মেরাজ রজনীতে এশিয়ান হাইওয়ে রোড দিয়ে বরাক যাইতে আছে। নবীজি গো বাইনামা আনা সিরুন ইজানা বিএমরাতিন হাসরাতিন
মিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহু তাআলা। ক্যান্টনমেন্ট হাইওয়েতে এক মহিলারে দেখলাম, হায় হায়, এতটুকু পর্যন্ত তার স্বর্ণের ছড়ি, এত ঢক তার। তামাম জগতে আল্লাহ যত ঢক দিয়েছেন, রূপ যৌবন দিয়েছেন, মনে হয় যেন মহিলাটার ভিতরে সবকিছু একজনের ভিতরে তা। মহিলা আমাকে বললো, ইয়া মোহাম্মদ গুম হেনা, মোহাম্মদ একটু দাঁড়াও, উনজুরনি ইলাইয়া, আমার দিকে একটু তাকাও। মহিলা নবীজিরে চেনে হেতিয়ে। এরপরে নবীজিরে কয়, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি সেখানে এশিয়ান হাইওয়ে রোডের পাশে দাঁড়ালাম না, তার দিকে তাকালাম না, গাড়ি চলে গেল নিমিষান পেরিয়ে বোরাক। আমি জিবরিল আমিনকে বললাম, বাইরে বাইরে মাশাআনু, এই অবস্থা কেন? মহিলা এটা কে, আমাকে কেন ডাক দিছে? নবী ও হাজিহিদ দুনিয়া, এই যুবতীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়ার রূপ দেখাইছে, আপনি সেখানে দাঁড়ান নাই, ভালো করেছেন। লাউ আকামতা আলাইহা ওয়া লাউ নাযারতা আলাইহা, যদি সেখানে দাঁড়াতেন এবং তার সাথে কথা বলতেন, তার দিকে তাকাতেন, লাখ তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার সংগ্রামের মানুষেরা এই আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। আপনি না দাঁড়াইয়া সেখানে অনেক অনেক ভালো করেছে। দেখছেন দুনিয়ার সাথে দেখা। 2 নম্বর হাদিস, নবীজি দেখলেন একটা বিশাল বস্তু রশির সাথে বাঁধা। নবীজি জিবরিল আমিনের করে মাথা হলো সেরি হড়লো জিবরিল আমিন কত কি তো করে, আরে ফুল হরসা হরি। আবার নবীজি কষ্ট করে, ভাই এটা কিতে রে? কজর এটা হাজির দুনিয়া, এটা দুনিয়া। কথাটা একবারে দুর্বল সুতা দিয়ে কেন বেঁধে রেখেছে আল্লাহ? কই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার হায়াত ততদিন। এটা শ্রেণী ফেটতে আছে, দুনিয়ার হায়াত বেশি বাকি নাই, রঙ্গহড়িও না একটা শহর। এত হাজার মানুষ তো 10 খান খুব বেচতে মনে হয় যেন আমি মার ফেটে সিজারে মারেছি। আর আরেক বেড়া ওই দিনের বেলার মাহফিলে বরুড়া শরীফে, ওই বাড়ি হলো তার চট্টগ্রাম, ওই এলাকার মসজিদের জন্য 20 খান দান করে গেছে। ওই মাদ্রাসায় 50 লাখ টাকা দিয়ে গেছে। সে তার এই দেশেও না, কিচ্ছু না, আইসি এমনি। হ্যাঁ, এটি কই লাভ আছে? রাস্তার জায়গাটাও তো ছাড়সা, এদিকে যত মাহফিল দৌলতপুর বেসাবা করছি, কাইলে ইকবাল ভাইয়ের গাড়িটা হরুগার হাতে যায়, আর ইকার লগে হিগা হারাহারি করলে হাতে হয়তো কাঁড়া দিয়ে গেলাম, যাইতাম দিতাম না তোর হাঁটা মৃত্যুর পর্যন্ত, বাড়ি পর্যন্ত। তোল্লাই যে আল্লাহ 10 দুনিয়ার রহমান জান্নাত রাখছে, তুই জাগার হ্যাডম দিয়ে আস কুতুর গেছে ঠিকানা দিয়ে হারাহারি লিখলো, এই যে সিএস নকশাতে দাগ দেয়। এরকম সিটিং হাসি বর্তমানে আমার মাহফিলে নাই রে। এবার আসে যেগুলা করে হেতের মনের ভিতরে জানা হয়েছে, ঠিক না? এবার 3 নম্বর হাদিস, কয় নম্বর? আরো জোরে। নবীজি কম, আমি চলতে চলতে মেরাজ রজনীতে একটা জায়গায় গেলাম, দেখি যে একটা মিছিল বুড়িচং থেকে আসতেছে, বিশাল মিছিল। মিছিলের নেতৃত্ব দিতে আছে এক ম্যাডাম। ঠিক না? এ ভাই সব সিল মারিবেন কোনখানে? ট্রাক মার্কার মাঝখানে, ঠিক রে? লাইনে একটু দড়ি চাইতে লাগে। আচ্ছা, এত নূরের জিনিস দড়ি চাইতে কিতা করবো, ঠিক না? সে জামাইয়ে সেফটি দিছে, পরের মাসে জামাইরে তালাক দিয়ে গেছে। কপালে লেখা ছিল না, তাহার সাথে থাকা হইল না, ঠিক রে? এটা গন্ধু ড্রাইভার ওষুধেরকে হালকা দেওয়া লাগে তো। ভালো মাল, অরিজিনাল মাল তোরা খাইতি না, আমি জানি। চিটার কাস্টমারের সাথে এইভাবে চিটারি করা লাগে। হ্যাঁ, তো জ্বরের ওষুধ খায় না, মা বাবা
মা বাপে মা এত মিঠা কই মিঠা মিঠা আসলে কি ওষুধ মিঠা নেই আস্তা বিষ কতক্ষণ খাই ওলা দেন মুখ বিয়া করে আমি হেই সিস্টেমে তোরে মায়ের মতো কোরআনের ডোজ পান করাইয়া দি তুই আমার কমেডি কইলি কত কিছু কইলি তোর মনে যা চায় ক আল্লাহ যদি আমার কবুল করে তোর এসব কমেন্টস যায় আসে কিছু না ঠিক কিনা